الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يطبع الله على كل قلب متكبر جبار وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب এবং যারা আল্লাহর আয়াতসমূহের ব্যাপারে ঝগড়া করে অথচ এই ব্যাপারে তাদের কাছে কোনো সনদ বা প্রমাণ আসেনি, আল্লাহ ও ঈমানদারদের কাছে এই আচরণ অত্যন্ত ক্রোধ উদ্রেককারী। এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বেচ্ছাচারীর মনে মোহর লাগিয়ে দেন। ফিরআউন বলল, হে হামান, আমার জন্য একটি সুউচ্চ ইমারত নির্মাণ করো, যাতে আমি রাস্তাসমূহ পর্যন্ত পৌঁছতে পারি, অর্থাৎ আসমানের রাস্তা, এবং মূসার ইলাহকে উকি দিয়ে দেখতে পারি। মূসাকে মিথ্যাবাদী বলেই আমার মনে হয়। এভাবে ফিরআউনের জন্য তার কুকর্মসমূহ সুদৃশ্য বানিয়ে দেয়া হয়েছে এবং তার সোজা পথে চলা থামিয়ে দেয়া হয়েছে। ফিরআউনের সমস্ত চক্রান্ত তার নিজের ধ্বংসের পথেই ব্যয়িত হয়েছে। وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب যে ব্যক্তি ঈমান এনেছিল সে বলল, হে আমার কওমের লোকেরা, আমার কথা মেনে নাও, আমি তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিচ্ছি। হে কওম, দুনিয়ার এ জীবন তো কয়েকদিনের জন্য, একমাত্র আখিরাতই চিরদিনের আবাসস্থল। যে মন্দ কাজ করবে সে যতটুকু মন্দ করবে ততটুকুরই প্রতিফল লাভ করবে, আর নারী হোক বা পুরুষ যে নেক কাজ করবে সে যদি ঈমানদার হয় তাহলে তারা সবাই জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদেরকে বেহিসেব রিজিক দেয়া হবে। ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد হে কওম, কি ব্যাপার যে আমি তোমাদেরকে মুক্তির দিকে আহ্বান জানাচ্ছি আর তোমরা আমাকে আগুনের দিকে আহ্বান জানাচ্ছ। তোমরা আমাকে আহ্বান জানাচ্ছ যেন আমি আল্লাহর সাথে কুফরি করি এবং সেসব সত্তাকে তাঁর সাথে শরীক করি যাদের আমি জানি না, অথচ আমি তোমাদের সেই মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি। না, সত্য হচ্ছে এই যে তোমরা যেসব জিনিসের দিকে আমাকে ডাকছ তাতে না আছে দুনিয়াতে কোনো আবেদন, না আছে আখেরাতে কোনো আহ্বান। আমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে আর সীমা লঙ্ঘনকারী আগুনে নিক্ষিপ্ত হবে, এর ব্যতিক্রম হতে পারে না। আজ তোমাদেরকে আমি যা বলছি অচিরেই এমন সময় আসবে যখন তোমরা তা স্মরণ করবে। আমি আমার ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, তিনি তাঁর বান্দাদের রক্ষক। فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب
النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب وإذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار। শেষ পর্যন্ত তারা ওই ঈমানদারের বিরুদ্ধে যেসব জঘন্য চক্রান্ত করেছে আল্লাহ তাআলা তাকে তা থেকে রক্ষা করেছেন। আর ফিরআউনের সাঙ্গপাঙ্গরাই জঘন্য আযাবের চক্রে পড়ে গিয়েছে। দোজখের আগুন, যে আগুনের সামনে তাদেরকে সকাল সন্ধ্যায় পেশ করা হয়। কিয়ামত সংগঠিত হলে নির্দেশ দেয়া হবে, ফিরআউনের অনুসারীদের কঠিন আযাবে নিক্ষেপ করো। তারপর একটু চিন্তা করে দেখো সে সময়ের কথা যখন এসব লোক দোজখের মধ্যে পরস্পর ঝগড়ায় লিপ্ত হবে। যারা দুনিয়ায় দুর্বল ছিল তারা সেসব লোকদের বলবে যারা নিজেদের বড় মনে করত, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন এখানে কি তোমরা আমাদেরকে জাহান্নামের কষ্টের কিছু অংশ থেকে আমাদেরকে রক্ষা করবে? قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال। বড়ত্বের দাবিদাররা বলবে, আমরা সবাই এখানে একই অবস্থায় আছি, আর আল্লাহ তার বান্দাদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন। দোজখে নিক্ষিপ্ত এসব লোক জাহান্নামের কর্মকর্তাদের বলবে, তোমাদের রবের কাছে দোয়া করো তিনি যেন একদিনের জন্য আমাদের আযাব হ্রাস করেন। তারা বলবে, তোমাদের রাসূলগণ কি তোমাদের কাছে স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আসেনি? তারা বলবে, হ্যাঁ। জাহান্নামের কর্মকর্তারা বলবে, তাহলে তোমরাই দোয়া করো, তবে কাফেরদের দোয়া ব্যর্থই হয়ে থাকে।